আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। স্বাগতম জানাচ্ছি আহমাস এডুকেশন কর্তৃক আয়োজিত রমজান মাসব্যাপী মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ স্পোকেন কোর্সের আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, 6 নম্বর ক্লাস। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বিগত সবগুলো ক্লাসে যারা উপস্থিত ছিলেন, যারা আগের 5টি ক্লাস টানা করেছেন, আশা করি তারা হচ্ছে ইতিমধ্যেই আমাদের কোর্সের উপকার পাওয়া শুরু করেছেন। আপনারা হয়তো ইংরেজি কিছুটা এখন বুঝতে পারছেন এবং বলতেও পারছেন, এবং যারা খুব ভালো করে পড়াশোনা করছে আমরা আশা করি তারা শুধু অল্প না, খুব ভালো পরিমাণে তারা ইংরেজি কথা বলতে পারতেছে এবং বুঝতেও পারতেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আপনারা সবগুলো ক্লাসে এইভাবে উপস্থিত থাকবেন। আমরা আমাদের সকল কাজ বাদ দিয়ে আমরা প্রতিদিন ঠিক 10টার সময় কিন্তু আপনাদের সামনে লাইভ ক্লাসে এসে উপস্থিত হয়ে যাচ্ছি। আমরা আপনাদের নিকটে প্রত্যাশা করব আপনারা আপনাদের ব্যক্তিগত কাজগুলো বাদ দিয়ে, অন্য কাজগুলো বাদ দিয়ে শেষ পর্যন্ত যেভাবে আপনার প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন, শেষ ক্লাস পর্যন্ত আপনি প্রতিদিন 10টা উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলেই হচ্ছে এটা পূর্ণতায় আসবে। না হলে কিন্তু আমরা বারবার বলি যে অর্ধেক ক্লাস করে যদি চলে যান তাহলে পুরো অর্ধেক সময়টাই কেমন যে নষ্ট হলো। যেমন কেউ গত 5টা ক্লাস করলো আর আজকে ক্লাসটা করলো না, তার কেমন যেন গত 5টা ক্লাসের পুরো সময়টাই নষ্ট হয়েছে। সেজন্য আমরা খুব সতর্ক থাকবো যে আমাদের সময়গুলো যে নষ্ট না হয়। এই পুরো কোর্সটা সম্পূর্ণ করলেই কেবল এটার পূর্ণ ফায়দা পাওয়া যাবে। অল্প একটু পড়লাম শেষ করলাম না, এটার ফায়দাটা পাওয়া যাবে না। আমরা সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ প্রতিদিনের ন্যায় আমরা আজকে লম্বা একটা সংখ্যক ছাত্র একসাথে ক্লাস করব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রতিদিনই বলি যে আহমাস এডুকেশনের খুব গুরুত্বপূর্ণ 2টি বিভাগ, সেটা হচ্ছে 10 মাস মেয়াদী ইংরেজি ও কম্পিউটার বিভাগ, যেটা হচ্ছে বিশেষ করে যারা দাওরা হাদিস সম্পন্ন করেছেন তাদের জন্য ইংরেজি একদম শূন্য থেকে দেশের সবচেয়ে সেরাদের মধ্যে একজন। আইএলটিএস যে ভালো স্কোর করতে পারে, 7-8 স্কোর করতে পারে, তারা সে কিন্তু শুধু দেশের না, মানে পুরো পৃথিবীর মধ্যেই ইংরেজিতে সেরাদের একজন। তো আপনি পুরো পৃথিবীর সেরাদের একজন হতে পারবেন আশা করি আইএলটিএস যদি আপনি হচ্ছে একটা ভালো স্কোর করতে পারেন। এবং এর পাশাপাশি কম্পিউটার টেকনোলজির বিষয়গুলো কিন্তু শেখানো হয়। ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এত একটা চাহিদা সম্পন্ন বিষয় যে হচ্ছে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে এখন প্রায় 1 লক্ষ টাকা মিনিমাম চার্জ করা হয়। যেমন একটা ই কমার্স ওয়েবসাইট, যেমন ধরেন কেউ একটা ব্যবসা করবে, ব্যবসা করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করলো, তো একটা ওয়েবসাইটের জন্য কিন্তু 1 লক্ষ টাকা পেমেন্ট করতে হয়। ভালো একটা ওয়েবসাইটের জন্য কাস্টম ডিজাইনে যদি সেটা করতে চায়, কোডিং করে যদি করতে চায়, একটা ওয়েবসাইটের জন্য যে তৈরি করে দিবে তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত প্রদান করতে হয়। যারা ওয়েবসাইট তৈরি করতে পারে তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ ব্যাপার। তো এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট যদি শিখতে পারেন, একই সাথে যদি আপনার ইংরেজি যোগ্যতা থাকে, আপনার আশা করি কাজের অনেক সুযোগ তৈরি হবে। দেশে বসেই বিদেশি ক্লায়েন্টদের কাজ করা যাবে। আর আমি যে 1 লক্ষ টাকার কথা বললাম, সেটা বিদেশি না, বাংলাদেশিরাই হচ্ছে এই পরিমাণ টাকা দিয়ে তারা ওয়েবসাইট ক্রয় করছে বা বানাচ্ছে। এটার ডিমান্ড আরো বাড়ছে, দিন দিন আরো বাড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষার্থীরা যারা এই বছর পড়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা এরকম ধরনের বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন রেস্টুরেন্টের ওয়েবসাইট, বিভিন্ন মাদ্রাসার ওয়েবসাইট, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটের ই কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইট তারা বানাচ্ছে এবং বানিয়ে ক্লায়েন্টদের কাছে হস্তান্তর করছে। তো আশা করি যদি আপনারা এই বিভাগে ভর্তি হন, আশা করি আপনারাও হচ্ছে এই জগতে একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। আশা করি ডিজিটাল সেক্টরে যত সেবা সেবা পরবর্তীতে ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরাই দিব ইনশাল্লাহ, বা খুব শীঘ্রই আমরাই দেওয়া শুরু করব। বাংলাদেশের যত ডিজিটাল সেক্টরের সেবা আছে, এটা আমাদের একটা পরিকল্পনা। এছাড়াও আরো একটি আমাদের অত্যন্ত চমৎকার একটি বিভাগ রয়েছে, সেটা হচ্ছে দেশ সেরা মাদানী নিসাব। কেন আমরা দেশ সেরা বলছি? আমরা গত বছরও তো দেশ সেরা বলিনি, কারণ আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এই বছর দেশ সেরা ফলাফল করেছে। দেশের অসংখ্য মাদ্রাসা মাদানী নিসাবের কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করেছে, সেখানে সবচেয়ে বেশি মুমতাজ 67 জন মুমতাজ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে হয়েছে। 67 জন মুমতাজ দেশের অন্য কোন প্রতিষ্ঠান থেকেই হয়নি। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এত বেশি মুমতাজ হয়নি। এবং শুধু মুমতাজ না, এত বেশি স্থানও পায়নি। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13তম সহ মোট 19 জন মেধা তালিকায় স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ। এই ধরনের ফলাফল এটা একদম বিরল ফলাফল আলহামদুলিল্লাহ, পুরো দেশের মধ্যে সর্বোচ্চ ফলাফল। তো আশা করি হচ্ছে এই বছর আমরা আরো ভালো করার চেষ্টা করব। এছাড়াও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিদিন হাফেজ ছাত্রদের আধা পারা করে হেফজ শোনানো হয়। ইংরেজি যেমন আপনারা শিখছেন তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি, এবং তারা আরবির পাশাপাশি ইংরেজি কথা বলতে পারে। যারা ভর্তিতে ইচ্ছুক প্রতিদিনই ছাত্ররা ভর্তি হচ্ছে, আজকেও বহু ছাত্র এসেছে। আপনারা যারা ভর্তি হতে বা ভর্তি করাতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ থাকবে। আমরা এখনই পড়াশোনা চলে যাচ্ছি। আমরা সবাইকে অনুরোধ করবো যে শেয়ার করে দেওয়ার জন্য। আমরা সবাইকে অনুরোধ করবো আমাদের ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আমরা অনেক লম্বা অনেক
মানে হচ্ছে অনেক বিরাট সংখ্যক ছাত্র একসাথে হয়ে ক্লাস করতে চাই। আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক তথ্যবহুল, অনেক কিছু শেখা যাবে ইনশাল্লাহ। আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, সবাইকে বলবো শেয়ার করে দিয়ে ক্লাসে আমরা মনোযোগ দিয়ে দিই। কে থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, গত 5টা ক্লাস করেছেন কিনা, কেমন লাগছে আমাদের ক্লাসগুলো, কতটুকু উপকৃত হলেন, ইংরেজি কোথাও এখন লেখা দেখলে কিছু বুঝতে পারেন কিনা, বা কেউ বললে সেটা বুঝতে পারেন কিনা, নাকি আগের মতোই ভয় কাজ করে। আগে ক্লাস কোর্স শুরু করার আগে আপনার অবস্থা কেমন ছিল, এখন কেমন অবস্থা, এই বিষয়গুলো কমেন্টে লিখে দিতে পারেন। আমরা আগে বলেছি প্রতিদিন ক্লাস শেষে আমরা প্রায় 1 ঘন্টা আপনাদের কমেন্ট করি। সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য, সবাই একটু শেয়ার করে দিবেন। আমাদের এই মুহূর্তে কতজন যুক্ত আছে আমাদের সাথে? প্রায় 800+ যুক্ত আছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আমরা 800 না, আমরা আমরা 5 মিনিটের মধ্যে এটাকে আমরা 1600 বানাতে চাই। আপনারা সবাই একটু শেয়ার করে দেন, আশা করি 5 মিনিটের মধ্যে এটা 1600 হয়ে যাবে ইনশাল্লাহ, কিংবা 2000 হয়ে যাবে। 800 যে ভাই যুক্ত আছেন, আমি সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আমরা দ্রুত একটু শেয়ার করে দিব ইনশাল্লাহ, এবং শেয়ার করে আমরা ইনশাল্লাহ 1500 হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাদের ভিউয়ার 1500 হলে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আমরা আশা করি আপনারা 2 মিনিটের মধ্যে এটা করে ফেলবেন ইনশাল্লাহ। তো 1 মিনিটের মধ্যে করে ফেলবেন ইনশাল্লাহ, দ্রুত করে ফেলেন। যে আমাদের বাড়ছে 900 প্লাস, যে দ্রুত সবাই শেয়ার করে দেন। শেয়ার করা ছাড়া কেউ থাকবো না ইনশাল্লাহ। আমাদের গতকালকে হচ্ছে ফেসবুকে কোনো সমস্যা ছিল, আজকে আজকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। গতকালকে একটু বাগ দেখাচ্ছিল। সবাই শেয়ার করেছে, আমরা ক্লাস শুরু করব? না, সবাই কিন্তু এখনো শেয়ার করেনি, সবাই এখনো শেয়ার করেনি। আমি সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য। জি, সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা এখনো শেয়ার করেননি দয়া করে শেয়ার করে দিবেন। জি, আমার সাথে সাথে সবাই একটু শব্দগুলো পড়বেন। বুক বই, বুক বই, ফ্যান কলম, টেবল টেবল, চেয়ার টেবল টেবিল, চেয়ার চেয়ার, লাইট বাতি, ফ্যান পাখা, লাইট বাতি, ফ্যান পাখা, ডোর দরজা, ডোর দরজা, উইন্ডো উইন্ডো জানালা, উইন্ডো জানালা, রুম কামরা, রুম কামরা, কিচেন রান্নাঘর, কিচেন রান্নাঘর, লক তালা, লক তালা, কি চাবি, কি চাবি, ক্যাপ টুপি, ক্যাপ টুপি, পাঞ্জাবি পাঞ্জাবি। আজ খুবই সহজ সহজ শব্দ ছিল, তারপর আরেকবার বলে দিচ্ছি। আজকে আমরা এই শব্দগুলো দিয়ে বেশি বেশি বাক্য বানাবো। আজকে বাক্যগুলো কিন্তু পুরোপুরি ভিন্ন রকম, আগের কোনো ক্লাসের সাথে মিলবে না। বুক, ফ্যান, টেবল, চেয়ার, লাইট, ফ্যান, ডোর, উইন্ডো, রুম, কিচেন, লক, কি, ক্যাপ, পাঞ্জাবি। গতকালকে আমরা পড়েছিলাম স্টুডেন্ট, টিচার, ডক্টর, ড্রাইভার। আমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র। আজকে আমি একজন বই, তুমি একজন বই, এগুলো তো হবে না। তাহলে এগুলো দিয়ে কিরকম বাক্য হবে? এটি একটি বই, সেটি একটি বই, সেই এটি সেটি আমরা শিখে ফেলবো এখন। ইট এটি, ইট এটি। আরেকটা শব্দ আছে দিস, এটা এখন পড়বো না। ইট শুধু পড়বো, ইট এটি, ইট এটি, দ্যাট সেটি, দ্যাট সেটি, ইট এটি, দ্যাট সেটি, দিজ এগুলো, দোজ সেগুলো, ইট এটি, দ্যাট সেটি, দিজ এগুলো, দোজ ওইগুলো বা সেগুলো। আশা করি বুঝতে পেরেছেন। ইট এটি, দ্যাট সেটি, দিজ এগুলো, দোজ সেগুলো। আচ্ছা, এবার আমরা কিছু সংক্ষিপ্ত করব। ইট ইজ কে বলে ফেলবো ইটস, দ্যাট ইজ কে বলে ফেলবো দ্যাটস, হোয়াট ইজ কে বলে ফেলবো হোয়াটস। এগুলো আগেও আমরা সংক্ষিপ্ত করে পড়ে এসেছি ক্লাসের শুরু থেকেই, একদম শুরুর দিনের থেকেই। সুতরাং এগুলো আশা করি আপনার কোনো ঝামেলা হওয়ার কিছুই করার না, মানে ঝামেলা হওয়ার কথা না। ইটস, দ্যাটস, হোয়াটস, ইটস, দ্যাটস, হোয়াটস। বাক্য বানানো শুরু করি। ইটস আ বুক, ইটস আ বুক এটি একটি বই,
ইটস আ বুক, এটি একটি বই। দ্যাটস আ বুক, সেটি একটি বই। ইটস আ বুক, এটি একটি বই। দ্যাটস আ বুক, সেটি একটি বই। হোয়াটস ইট, এটি কি? হোয়াটস দ্যাট, সেটি কি? হোয়াটস ইট, এটি কি? হোয়াটস দ্যাট, সেটি কি? দেখেন এবার কিন্তু সব বাক্য বানাতে পারবেন। ইটস আ বুক, এটি একটি বই। ইটস আ টেবল, ইটস আ প্যান, ইটস আ চেয়ার, ইটস আ ফ্যান, ইটস আ উইন্ডো, ইটস আ কিচেন, ইটস আ কি, ইটস আ পাঞ্জাবি, দ্যাটস আ বুক, দ্যাটস আ টেবল, দ্যাটস আ ডোর, দ্যাটস আ রুম। আশা করি সবকিছু বানাতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। হোয়াটস ইট, হোয়াটস দ্যাট, হোয়াটস ইট, হোয়াটস দ্যাট, ইটস আ চেয়ার, ইটস আ টেবল, দ্যাটস আ চেয়ার। আচ্ছা আমরা আরো বাক্য দেখবো এগুলো দিয়ে। শুরু করি, আমার সাথে বলেন। ইটস আ বুক, ইট ইজন্ট আ বুক। ইটস আ বুক অর্থ হচ্ছে এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই না। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই না। ইজ ইট আ বুক, ইজ ইট। আচ্ছা ভেঙে ভেঙে বলি। ইজ ইট, ইজ ইট, ইজ ইট আ বুক, এটাকে মিলিয়ে বললে হয় ইজ ইট, ইজ ইট, ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই না? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই না? হোয়াটস ইট, এটি কি? হোয়াটস ইট, এটি কি? আমরা এটা একটু মুখস্থ করে ফেলবো। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই না। দ্রুত দ্রুত, এই দুটাই। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই না। দ্রুত। গত ক্লাসগুলোতে যেভাবে মানে এগুলো কিন্তু মুখস্থ মানে এরকম না যে পড়তে 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 পাগল হয়ে যেতে হবে, অল্প কয়েকবার পড়লে হয়ে যাবে। ইটস আ বুক, ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই, এটি একটি বই না। দ্রুত। যারা এখনো শেয়ার করেননি তারা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আমি দেখতে পাচ্ছি যে প্রায় 1200 ছাত্র এখন ক্লাস করছে। আমরা কিন্তু 1600 বলেছিলাম, 1600 কিন্তু হয়নি। তার মানে অনেকে শেয়ার করেনি। অনেকেই শেয়ার করেনি। যারা শেয়ার করেননি আপনাদেরকে জোর অনুরোধ জানাচ্ছি আপনারা শেয়ার করবেন। আমাদের অন্য দিনের তুলনায় আজকে সবচেয়ে কম শেয়ার, এখন পর্যন্ত শেয়ার হয়েছে 400টি। আমাদের কোনো ক্লাসে কিন্তু 1000-এর নিচে শেয়ার হয়নি। আজকে অনেক ভাই শেয়ার করেননি কেন ভাই? ভাই শেয়ার করেন, গত ক্লাসগুলোতে যেভাবে শেয়ার করেছেন সেভাবে শেয়ার করে তারপরে বসেন। আশা করি হচ্ছে আপনার মাধ্যমে অনেক অনেকের উপকার হবে ইনশাল্লাহ। সেই উপকারের একটা সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, 100% পাবেন। এই বিশ্বাস আমরা রাখি, সেই জন্যই আমরা এই ক্লাসগুলো আয়োজন করছি। এবং আশা করতেছি সব পাবোই পাবো, 100% পাবো। এখানে যারা কাজ করতেছে সবাই এই প্রত্যাশা রাখে যে আমরা এই ফ্রি কোর্সের মাধ্যমে অবশ্যই আল্লাহর কাছে একটা প্রতিদান পাবো। আশা করি আপনারাও পাবেন যদি আপনারা শেয়ার করে দেন। সবাই কি শেয়ার করে দেওয়ার জন্য আছে? আর না হলে এত উদ্যমতা নিয়ে আমাদের আসলে ক্লাসটা নেওয়া সম্ভব হতো না, একদম কোনো প্রাপ্তি ছাড়াই আমরা এই ক্লাসটা নিচ্ছি। আমরা একটা পাওয়ার আশা করি সেজন্যই নিচ্ছি। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? হোয়াটস ইট, এটি কি? ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? শেষে তিনটা পড়ে ফেলবেন দ্রুত। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? দ্রুত পড়ে ফেলবেন। আবার বলছি যারা এখনো শেয়ার করেননি কাইন্ডলি শেয়ার করবেন ইনশাল্লাহ। শেয়ারের কারণে আপনি আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পাবেন, আপনি একটা প্রতিদান পাবেন অথবা দোয়া পাবেন ইনশাল্লাহ। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? আচ্ছা আমরা সামনে যাচ্ছি। দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট ইজন্ট আ বুক, সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই? ইজন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই নয়? হোয়াটস দ্যাট, সেটি কি? আবার বলছি। দ্যাটস আ বুক, প্রথমে দুইটা বলছি। দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট ইজন্ট আ বুক, সেটি একটি বই নয়। দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট ইজন্ট আ বুক, সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই? ইজন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই নয়? ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই? ইজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই নয়? আগেরটা যারা পড়েছেন এটা কিন্তু এমনি পড়ে পেরে ফেলবেন। ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই?
ইজেন্ট দ্যাট আ বুক সেটি কি একটি বই নয়? হোয়াটস দ্যাট সেটি কি? হোয়াটস দ্যাট সেটি কি? আমরা যে কাজই করি, যেটাই শিখি, আমাদের নিয়তটা যদি ভালো থাকে যে এটার উদ্দেশ্যে এটা শিখে আমি ইসলামের পথে কাজে লাগাবো, দিনের পথে কাজে লাগাবো, দিন প্রচারের পথে কাজে লাগাবো, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই আপনি এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান পাবেন। অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন ইনশাল্লাহ, প্রতিটা মিনিটের জন্য পাবেন। আর আমরা যে কথাগুলো বলতেছি এগুলো একটু আমাদের কথা না, আমরা আমাদের ওস্তাদদের থেকে শুনেই বলছি। তো আশা করছি আপনি সময়টা নষ্ট হচ্ছে না, কাজে লাগছে। অবশ্যই এটার জন্য বিনিময় পাবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ। দ্যাটস আ বুক সেটি একটি বই। দ্যাট ইজন্ট আ বুক সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক সেটি কি একটি বই? ইজন্ট দ্যাট আ বুক সেটি কি একটি বই নয়? হোয়াটস দ্যাট সেটি কি? হোয়াটস দ্যাট সেটি কি? আচ্ছা, এবার আমরা হচ্ছে শব্দ চেঞ্জ করে বলবো। ইটস আ টেবিল, এটা একটি টেবিল। ইট ইজন্ট আ টেবিল, এটা একটি টেবিল না। ইজ ইট আ টেবিল, এটা কি একটি টেবিল? ইজন্ট ইট আ টেবিল, এটা কি একটি টেবিল না? হোয়াটস ইট, এটা কি? দ্যাটস আ টেবিল, সেটি একটি টেবিল। দ্যাট ইজন্ট আ টেবিল, সেটি একটি টেবিল না। ইজ দ্যাট আ টেবিল, সেটি কি একটি টেবিল? ইজন্ট দ্যাট আ টেবিল, সেটি কি একটি টেবিল না? হোয়াটস দ্যাট, সেটি কি? তো আপনি যে কোনো শব্দ এখানে বসাতে পারবেন, যে কোনো শব্দ। আমরা ওইখানে কি পড়েছি? টেবিল, চেয়ার, তারপরে হচ্ছে বই, তারপরে হচ্ছে চশমা। আমি যা পড়েছিলাম সবগুলো এখানে এগুলো ব্যবহার করতে পারবেন। কি কি পড়েছিলাম? রুম, কিচেন, লক, এটা দিয়ে বলি লক। ইটস আ লক, এটি একটি তালা। ইট ইজন্ট আ লক, এটি একটি তালা না। ইজ ইট আ লক, এটি কি একটি তালা? ইজেন্ট ইট আ লক, এটি কি তালা না? হোয়াটস ইট, এটি কি? দ্যাটস আ লক, সেটি একটি তালা। দ্যাট ইজেন্ট আ লক, সেটি একটি তালা না। ইজ দ্যাট আ লক, সেটি কি একটি তালা? ইজেন্ট দ্যাট আ লক, সেটি কি একটি তালা না? হোয়াটস দ্যাট, সেটি কি? সবাইকে বলবো শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। অনেক এরকম ফ্রি কোর্স দেখবেন অনলাইনে আছে। আহ, অন্য অন্যতম উদ্দেশ্য থাকে 4-5টা ক্লাস ফ্রিতে নিবে, এরপরে বলবে বাকিগুলো শেখার জন্য পেইড কোর্সে চলে আসেন। আমাদের ন্যূনতম এই ধরনের কোনো উদ্দেশ্য নাই। আমরা যতটুকু সম্ভব পুরোটাই হচ্ছে এই ফ্রি কোর্সেই ইনশাল্লাহ 4 পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। একবারও বলবো না যে বাকিটা শেখার জন্য আমাদেরকে টাকা দেন, বাকিটা শেখার জন্য আমাদের টাকা দেওয়া কোর্সে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ একবারও এই শব্দ আমরা বলবো না। যত বেশি সম্ভব এই কোর্সের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব। দ্যাটস আ বুক, সেটি একটি বই। এখানে আপনি শব্দ চেঞ্জ করে দ্যাটস আ চেয়ার, সেটি একটি চেয়ার বলতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু বহু বচনগুলো দেখে ফেলি। বহু বচন, বহু বচন, বহু বচনের সাথে আর হবে। হ্যাঁ, বহু বচনের সাথে আর হবে। গতকালকেও কিন্তু আপনারা খেয়াল করেছেন, রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্টস। রাশেদ এবং খালেদ ছাত্র, বহু বচনের সাথে আর হচ্ছিল কিন্তু। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র, আর হচ্ছিল। তো বহু বচনের সাথে আমরা আর দিয়ে বলবো। দিজ আর বুকস, এগুলো বই। দিজ আর্নড বুকস, এগুলো বই না। দিজ আর বুকস, এগুলো বই। দিজ আর্নড বুকস, এগুলো বই না। আর দিজ বুকস, এগুলো কি বই? আর্নট দিস বুকস, এগুলো কি বই না? হোয়াট আর দিস, এগুলো কি? হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই না। আর দিস বুকস, এগুলো কি বই? আর্নট দিস বুকস, এগুলো কি বই না? হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই না। আর দিস বুকস, এগুলো কি বই? আর্নট দিস বুকস, এগুলো কি বই না? হোয়াট আর দিস, এগুলো কি? একটু পড়ে ফেলবেন। জি, যদি এগুলো পড়ে ফেলেন তাহলে কিন্তু অন্য অন্য শব্দ যেগুলো চর্চা করতে পারবেন। যেমন দিজ আর চেয়ার্স, এগুলো চেয়ার। দিজ আর্নট চেয়ার্স, এগুলো চেয়ার নয়। আর দিজ চেয়ার্স, এগুলো কি চেয়ার? আর্নট দিজ চেয়ার্স, এগুলো কি চেয়ার নয়? হোয়াট আর দিজ, এগুলো কি? আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ প্রায় 700 ভাই শেয়ার করেছেন। প্রায় 700 ভাই শেয়ার করেছেন, লাইভে আছেন প্রায় 1200 মানুষ। তার মানে 500 ভাই কিন্তু এখনো শেয়ার করেননি। ভাই দয়া করে শেয়ার করে দিবেন, দয়া করে শেয়ার করে দিবেন। জি, এরপর সামনে যাচ্ছি। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর্নট বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আর্নট দোজ বুকস, সেগুলো কি বই নয়? হোয়াট আর দোজ, সেগুলো কি? আবার বলছি,
দোজ আর বুকস সেগুলো বই, দোজ আর্নট বুকস সেগুলো বই নয়। আর দোজ বুকস সেগুলো কি বই, আর্নট দোজ বুকস সেগুলো কি বই নয়, হোয়াট আর দোজ সেগুলো কি। এটা একবার পড়ে ফেলার জন্য বলবো। যদি পড়ে ফেলেন তাহলে কিন্তু অন্যান্য শব্দ দিয়ে বলতে পারবেন। লক অর্থ কি তালা, দোজ আর লকস সেগুলো তালা, দোজ আর চেয়ার্স সেগুলো চেয়ার, দোজ আর্নট চেয়ার্স সেগুলো চেয়ার না। আর দোজ চেয়ার্স সেগুলো কি চেয়ার, আর্নট দোজ চেয়ার্স সেগুলো কি চেয়ার না, হোয়াট আর দোজ সেগুলো কি। দোজ আর রুমস সেগুলো রুম, দোজ আর্নট রুমস সেগুলো রুম না। আর দোজ রুমস সেগুলো কি রুম, আর্নট দোজ রুমস সেগুলো কি রুম না, হোয়াট আর দোজ সেগুলো কি। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার আমি কিছু বাক্য জিজ্ঞাসা করি। আচ্ছা, আর তার আগে হচ্ছে কিছু প্রশ্ন উত্তর করি। ইজ ইট আ বুক, এটি কি একটি বই, ইয়েস ইটস আ বুক, হ্যাঁ এটি একটি বই। ইজ ইট আ ফ্যান, এটি কি একটি কলম, নো ইট ইজন্ট আ ফ্যান, না এটি একটি কলম না, নো ইট ইজন্ট আ ফ্যান, না এটি একটি কলম না। ইজ ইট আ টেবল, এটি কি একটি টেবিল, ইয়েস ইটস আ টেবল, হ্যাঁ এটি একটি টেবিল। ইজ ইট আ চেয়ার, এটি কি একটি চেয়ার, নো ইট ইজন্ট আ চেয়ার, না এটি একটি চেয়ার না। ইজ ইট আ লাইট, এটি কি একটি বাতি, ইয়েস ইটস আ লাইট, হ্যাঁ এটি একটি বাতি। ইজ ইট আ ফ্যান, এটি কি একটি পাখা, নো ইট ইজন্ট আ ফ্যান, না এটি একটি পাখা না। ইজ ইট আ ডোর, এটা কি একটি দরজা, ইয়েস ইটস আ ডোর, হ্যাঁ এটি একটি দরজা। ইজ ইট আ উইন্ডো, এটা কি একটি জানালা, নো ইট ইজন্ট আ উইন্ডো, না এটা একটি জানালা না। এরকম অনেক অনেক উদাহরণ আছে। ইজ ইট আ ক্যাপ, এটা কি একটা টুপি, ইয়েস ইটস আ ক্যাপ, হ্যাঁ এটা একটা টুপি। ইজ ইট আ পাঞ্জাবি, এটা কি একটা পাঞ্জাবি, নো ইট ইজন্ট আ পাঞ্জাবি, না এটা একটা পাঞ্জাবি না। আমি আহ এগুলো পড়বো, এগুলো পড়ার আগে আচ্ছা পড়ে শেষ করে ফেলি, তারপরে প্রশ্নটা করি। কিছু প্রশ্ন দেখি। হোয়াট ইজ ইট, এটা কি, ইটস আ বুক, এটা একটা বই। হোয়াট ইজ দ্যাট, সেটা কি, দ্যাটস আ প্যান, সেটা একটা কলম। আচ্ছা আপনি চাইলে হচ্ছে এটাকে মিলায় বলতে পারবেন, হোয়াটস ইট, হোয়াটস ইট। আচ্ছা এখানে মিলানো ছাড়া আছে, মিলানো ছাড়াই বলি। হোয়াট আর দিজ, এগুলো কি, দিজ আর বুকস, এগুলো বই। হোয়াট আর দোজ, সেগুলো কি, দোজ আর বুকস, সেগুলো বই। এবার প্রশ্ন করতে পারেন হাউ ইজ ইট, এটা কেমন। একটু আগে ছিল হোয়াট, হোয়াট ইজ ইট, হোয়াটটা পরিবর্তন করে আমরা এখানে বলছি হাউ। হাউ ইজ ইট, এটি কেমন, ইটস বিগ, এটা বড়। হাউ ইজ দ্যাট, সেটা কেমন, দ্যাটস স্মল, সেটা ছোট। হাউ আর দিজ, এগুলো কেমন, দিজ আর গুড, এগুলো ভালো। হাউ আর দোজ, সেগুলো কেমন, দোজ আর ব্যাড, সেগুলো খারাপ। আচ্ছা এবার আমি হচ্ছে আগে কিছু জিজ্ঞাসা করে নিই, এতক্ষণ যে পড়লাম সেটাগুলো আপনারা বুঝছেন কিনা, পারেন কিনা, সেটা একটু জিজ্ঞাসা করে নিই। প্রথমেই বলবেন যে শব্দে যাই, বলেন যে এগুলো চেয়ার, লিখে দেন এগুলো চেয়ার, এগুলো চেয়ার, ইংরেজিটা লিখে দেন এগুলো চেয়ার। সবার আগে নোমান আহমেদ ভাই লিখে দিয়েছেন দিজ আর চেয়ার্স, বানানটা একটু ভুল হয়েছে কিন্তু দেখে নিন। দিজ আর চেয়ার্স, এগুলো চেয়ার, মাশাল্লাহ, এগুলো চেয়ার, দিজ আর চেয়ার্স, এগুলো চেয়ার। এরপর লেখেন সেটি একটি কলম, সেটি একটি কলম, সেটি একটি কলম। মাশাল্লাহ অনেক কমেন্ট আসতেছে, আগেরটাই সবাই লিখছেন আর নতুনটাও চলে আসছে। আজহাউল ইসলাম ভাই সবার আগে উত্তর দিয়েছেন দ্যাটস আ প্যান, দ্যাটস আ প্যান, সেটি একটি কলম। এটি কি একটি বই, এটি কি একটি বই, এটা সবাই লিখেন এটি কি একটি বই। এটি কি একটি বই। মাশাল্লাহ এটাও সবার আগে দিয়েছেন ফরহাদ হুসাইন ভাই,
ইজ ইট আ বুক? এটি কি একটি বই? ইজ ইট আ বুক? এটি কি একটি বই? ইজ ইট আ বুক? এটি কি একটি বই? এরপর উত্তর দেন। না, এটা একটা বই না। না, এটা একটা বই না। না, এটা একটা বই না। আমি তো 10 মিনিট স্লো, সেজন্য কমেন্টে 10 মিনিট দেরি হয়ে যায়। না, এটা একটা বই না। এটা সবার আগে কে লিখেছেন? সুহাইল কাদের। নো, ইট ইজন্ট আ বুক। নো, ইট ইজন্ট আ বুক। ফরহাদ হুসাইনও সবার আগে লিখেছেন। এমডি হাসিব, নো, ইট ইজন্ট আ বুক। নো, ইট ইজন্ট আ বুক। নো, উসমান গনি ভাই লিখেছেন সঠিক। নো, ইট ইজন্ট আ বুক, না, এটা একটি বই না। এরকম অসংখ্য বাক্য প্র্যাকটিস করার জন্য কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে প্র্যাকটিস শিট প্রতিদিন দিচ্ছি। এটা এটা আপনাদের জন্য অনেক উপকারী, অনেক উপকারী। কেউ মানে মূল্য দিবে, মানে এটাকে কম মূল্য দিবেন না। সবাই এটাকে খুব বেশি মূল্যায়ন করে এটাতে নিয়মিত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। না হলে কিন্তু একসময় আফসোস করবেন, সত্যি সত্যি আফসোস করবেন। এটি একটি বই, দেখেন এখানে দেওয়া আছে, আপনি দেখবেন এটার উত্তরটা কি, ইটস আ বুক। এরপর এটি একটি বই না, ইট ইজেন্ট আ বুক। সেটি একটি বই, দ্যাটস আ বুক। সেটি একটি বই না, দ্যাট ইজেন্ট আ বুক। এটি কি, হোয়াটস ইট। সেটি কি, হোয়াটস দ্যাট। বলটি বাক্সের মধ্যে আছে। আচ্ছা, এই বলটি বাক্সের মধ্যে আছে একটু পরে আসবে। আচ্ছা, গতকালকে প্র্যাকটিস শীট দিয়ে সবাই প্র্যাকটিস করেছেন? আমি দেখি ক্লাস শেষে যদি সময় থাকে গতকালকে প্র্যাকটিস থেকে কিছু জিজ্ঞাসা করব। তো আমরা সামনে চলে যাই, যেহেতু সামনে আজকে অনেক পড়া আছে। আচ্ছা, এটা খুবই সহজ। এটা গতকালকে যারা ক্লাসটা করেছেন তারা বুঝতে পারবেন যে এখানে আমরা একটু শব্দ যুক্ত করব, গুণবাচক শব্দ যুক্ত করব, মানে বাক্যটাকে একটু বড় করব। হেল্পফুল, আমার সাথে সবাই বলেন তো। হেল্পফুল উপকারী। হার্মফুল ক্ষতিকারক। হার্মফুল ক্ষতিকারক। চিপ সস্তা। চিপ সস্তা। কস্টলি দামি। কস্টলি দামি। চিপ সস্তা। কস্টলি দামি। ক্লিন পরিষ্কার। ক্লিন পরিষ্কার। ডার্টি অপরিষ্কার। ডার্টি অপরিষ্কার। ব্ল্যাক কালো। হোয়াইট সাদা। রেড লাল। ব্লু নীল। রেড লাল। ব্লু নীল। ইয়েলো হলুদ। গ্রিন সবুজ। ইয়েলো হলুদ গ্রিন সবুজ। আচ্ছা, এই শব্দগুলো আমরা আগের বাক্যর সাথে যুক্ত করে দেব, বাক্যটা একটু বড় করব। দেখেন, বিউটিফুল এই শব্দটা হচ্ছে সুন্দর, শব্দটার অর্থ সুন্দর। ইটস আ বিউটিফুল বুক, এটা একটি সুন্দর বই। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। প্রশ্ন উত্তরে দেখি, ইজ ইট আ বিগ বুক? ইয়েস, ইটস আ বিগ বুক। হ্যাঁ, এটি একটি বড় বই। ইজ ইট আ স্মল বুক? এটা কি ছোট বই? নো, ইট ইজন্ট আ স্মল বুক, না, এটা একটি ছোট বই না। ইজ ইট আ ক্লিন রুম? এটা কি একটি পরিষ্কার রুম? ইয়েস, ইটস আ ক্লিন রুম। হ্যাঁ, এটা একটি পরিষ্কার রুম। ইজ ইট আ ডার্টি রুম? এটা কি একটি অপরিষ্কার রুম? নো, ইট ইজন্ট আ ডার্টি রুম, না, এটা একটি অপরিষ্কার রুম না। ইজ ইট আ কস্টলি চেয়ার? এটা কি একটি দামি চেয়ার? ইয়েস, ইটস আ কস্টলি চেয়ার, এটা একটি দামি চেয়ার। কস্টলি অর্থ দামি। ইজ ইট আ চিপ চেয়ার? এটা কি সস্তা চেয়ার? নো, ইট ইজন্ট আ চিপ চেয়ার, না, এটা একটি সস্তা চেয়ার না। ইজ ইট আ হেল্পফুল প্যান? এটা কি একটি উপকারী কলম? হেল্পফুল অর্থ উপকারী। ইয়েস, ইটস আ হেল্পফুল প্যান, এটা একটা উপকারী কলম। ইজ ইট আ হার্মফুল প্যান? এটি কি একটি ক্ষতিকারক কলম? নো, ইট ইজন্ট আ হার্মফুল প্যান, এটা একটি ক্ষতিকারক কলম না। আশা করি বুঝতে পেরেছেন শব্দটা একটা বাড়িয়ে কিভাবে আমরা বেশি বেশি বাক্যটা বড় বানাচ্ছি। যে বাক্যটা এখন আমরা পড়লাম, এটি একটি বই, এটাকে আমরা এখন পড়বো, এটি একটি বই ছিল। আমাদের কিন্তু এখনো আজকে 1000 শেয়ার হয়নি। আজকে প্রথম কি তাহলে 1000 শেয়ার থেকে কম থাকবে? আমাদের প্রতি ক্লাসে কিন্তু আপনারা গেলে দেখবেন যে 1000-এর বেশি শেয়ার আছে।
আজকে কিন্তু এখনো 700+ শেয়ার আছে, 1000 শেয়ার হয়নি। তো যারা ক্লাস করছেন এই মুহূর্তে প্রায় 1200-র উপরে, 1300 জন ক্লাস করছেন। তো কারা কারা এখনো শেয়ার করেন নাই, যারা যারা শেয়ার করেন নাই ভাই শেয়ার করে দেন। এটা একটা কোর্স ফি বলতে পারেন। এই যে কোর্স করতেছেন না, এটা একটা ফি আছে, ফিটা হচ্ছে শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দিলে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, এরপর আমরা সামনে যাচ্ছি। এতক্ষণ আমরা বলেছি ইটস আ বুক, এটি একটি বই। এখন যদি বলি এটি একটি বই ছিল, গতকালকের মতো ছিল বললে ওয়াজ ওয়ার্ড যুক্ত হয়। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটা বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটা কি একটা বই ছিল? ওয়াজেন্ট ইট আ বুক, এটি কি একটা বই ছিল না। হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল? আমি এটা খুব বেশি সময় দিয়ে পড়াবো না, কারণ এই ধরনের বাক্য একটু কম ব্যবহার হয়। এটা একটা বই ছিল, এটা একটা কলম ছিল, সেটা একটা টেবিল ছিল, এটা কম ব্যবহার হয়। এটা একটা বই, সেটা একটা টেবিল, এগুলো বেশি ব্যবহার হয়। সেটা সামনে চলে যাচ্ছি। দ্যাট ওয়াজ আ বুক, সেটা একটা বই ছিল। দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটা একটা বই ছিল না। ওয়াজ দ্যাট আ বুক, সেটা কি একটি বই ছিল? ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটা কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট, সেটা কি ছিল? আর বহু বচনে কি হয়, গতকালকে কি হয়েছিল বলেন তো? তারা ছাত্র ছিল, দেই ওয়ার স্টুডেন্টস। বা রাশেদ এন্ড খালেদ ওয়ার স্টুডেন্টস, তো বহু বচনে ওয়ার হয়, এখানে ওয়ার হবে। দিজ ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিজ ওয়ার্ন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিস বুকস, এগুলো কি বই ছিল? ওয়ার্ন্ট দিস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দিস, এগুলো কি ছিল? দোজ ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোজ ওয়ার্ন্ট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোজ বুকস, সেগুলো কি বই ছিল? ওয়ার্ন্ট দোজ বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোজ, সেগুলো কি ছিল? ঠিক আছে, এটা কম পড়লেও হবে, কিন্তু প্রথমটা কিন্তু বেশি পড়তে হবে। ইটস আ বুক, এটা একটা বই। ইট ইজন্ট আ বুক, এটা একটা বই না। আচ্ছা, এবার নতুন পড়ায় যাব। নতুন পড়া এখন থেকে খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই একটু নড়ে চড়ে বসেন। এখন থেকে খুব গুরুত্বপূর্ণ পড়া যাব, একদম ক্লাস শেষ পর্যন্ত। এবং পড়াটা একটু কঠিন। পড়াটা একটু কঠিন, যদি মনোযোগ দিয়ে ধরেন তাহলে আশা করি কঠিন লাগবে না। মূল পড়াটা একটু পড়া শুরু হবে। মূল পড়ার ভূমিকা হচ্ছে এখন, যদি বলেন শুধু দিস, এরপর যদি ইজ চলে আসে, তাহলে এটি একটি বই। দিস ইজ আ বুক, এটি একটি বই। আর দিস এর পরে যদি সরাসরি বইটা নিয়ে আসেন, দিস বুক, তাহলে হবে এই বইটি। দিস ইজ আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। অর্থাৎ দিস এর পরে যদি একটা শব্দ নিয়ে আসেন, তাহলে দিস এর অর্থ হবে এই। এটা মনে রাখতে পারেন। আবার এখানে দেখেন দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট এর পরে সরাসরি শব্দ নেই, বরং ইজ আছে। তো সেজন্য এটা অর্থ হচ্ছে সেটি, কিন্তু দ্যাট এর পরে যদি একটা শব্দ বসিয়ে দেন, দ্যাট বুক হবে ওই, ওই বইটি। এটা মনোযোগ দিয়ে কয়েকবার দেখলেই বুঝে ফেলবেন কখন এটার অর্থ হবে এটি, আর কখন হবে হচ্ছে ওই। আর কখন অর্থ হবে সেটি, আর কখন অর্থ হবে ওই। দ্যাটস আ বুক এরকম থাকলে হবে সেটি, আর দ্যাট বুক এরকম থাকলে হবে ওই বইটি। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। খুব কঠিন কিছু না, আর খুব বেশি ঝামেলা লাগলে, প্যাচ লাগলে এটা বাদ দিবেন, দরকার নেই পড়া। আচ্ছা, এইবার আসি মূল পড়া, যেটার জন্য আপনাকে নড়ে চড়ে বসতে বলছিলাম। শুরু করি। ইন, ইন অর্থ মধ্যে, অন অর্থ উপরে। ইন অর্থ মধ্যে, অন অর্থ উপরে, আন্ডার অর্থ নিচে। এই জাতীয় শব্দগুলোকে প্রেপোজিশন বলে। এই জাতীয় শব্দগুলোকে প্রেপোজিশন বলে। ইন দ্য বক্স, বাক্সের মধ্যে। ইন দ্য বক্স, এখন থেকে কি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, সবাই একটু খেয়াল করে ধরবেন। ইন দ্য বক্স, বাক্সের মধ্যে। অন দ্য বক্স, বাক্সের উপরে। আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে। ইন দ্য বক্স বাক্সের মধ্যে, অন দ্য বক্স বাক্সের উপর, আন্ডার দ্য বক্স বাক্সের নিচে। বাক্য বানাই, এগুলো তো বাক্যের অংশ, পুরো বাক্যটা বানাই। দা বল মানে হচ্ছে বলটি। দা বল, বলটি। ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দা বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। আমি তো আগেই বলেছি, এক বচন হলে ইজ হবে, বহু বচন হলে কি হবে? আর হবে। এক বচন হলে ইজ হবে, বহু বচন হলে আর হবে। দা বল, বলটি, এখানে কয়টা বল? একটা বল না, সেজন্য ইজ হবে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। এবার বাকিগুলো দেখি। দ্য বল ইজন্ট ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। দ্য বল ইজন্ট ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দ্য বল
ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজেন্ট দ্য বল ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে নেই? ইজ দ্য বল ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজেন্ট দ্য বল ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে নেই? ওয়ার ইজ দ্য বল বলটি কোথায়? ওয়ার ইজ দ্য বল বলটি কোথায়? আমরা আবার দেখি, দ্য বল ইজ ইন দ্য বক্স বলটি বাক্সের মধ্যে আছে। দ্য বল ইজন্ট ইন দ্য বক্স বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দ্য বল ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজন্ট দ্য বল ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দ্য বল বলটি কোথায়? আমি এটা চেঞ্জ করে বলি, বলের পরিবর্তে বলি বুক, আর বক্সের পরিবর্তে বলি ব্যাগ। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, বইটি ব্যাগের মধ্যে আছে। দ্য বুক ইজন্ট ইন দ্য ব্যাগ, বইটি ব্যাগের মধ্যে নেই। ইজ দ্য বুক ইন দ্য ব্যাগ, বইটি কি ব্যাগের মধ্যে আছে? ইজন্ট দ্য বুক ইন দ্য ব্যাগ, বইটি কি ব্যাগের মধ্যে নেই। ওয়ার ইজ দ্য বুক, বইটি কোথায়? আশা করি বুঝতে পেরেছেন। এবার আছি বহু বচনে আসি। দ্য বলস আর ইন দ্য বক্স, বলগুলো বাক্সের মধ্যে আছে। দেখেন বলস বহু বচন, আর বহু বচন হলে কিন্তু আর হবে, এটা আগে বলেছি, গতকালকে বলেছি, আজকে বলছি, বহু বচন হলে আর হবে। দ্য বলস আর ইন দ্য বক্স, বলগুলো বাক্সের মধ্যে আছে। দ্য বলস আর্নট ইন দ্য বক্স, বলগুলো বাক্সের মধ্যে নেই। আর দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে আছে? আর্নট দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে নেই। ওয়ার আর দ্য বলস, বলগুলো কোথায়? শব্দটা চেঞ্জ করে বলি, দ্য বুকস, বইগুলো, আর ইন দ্য ব্যাগ, বইগুলো ব্যাগের মধ্যে আছে। দ্য বুকস আর্নট ইন দ্য ব্যাগ, বইগুলো ব্যাগের মধ্যে নেই। আর দ্য বুকস ইন দ্য ব্যাগ, বইগুলো কি ব্যাগের মধ্যে আছে? আর্নট দ্য বুকস ইন দ্য ব্যাগ, বইগুলো কি ব্যাগের মধ্যে নেই। ওয়ার আর দ্য বুকস, বইগুলো কোথায়? এরকম যে কোনো শব্দ দিয়ে বলতে পারবেন ইনশাল্লাহ। আমরা সামনে আরো বাক্য দেখব। এখন সবাই একটু আরো একটু বেশি মনোযোগ দেন, আজকে ক্লাসে সবচেয়ে বেশি মনোযোগ হচ্ছে এই পার্টে। এই বাক্যটা একটু মুখস্থ করেন কোনো কিছু না বুঝেই। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, কিচ্ছু বোঝা দরকার নেই, আমার সাথে আরেকবার বলেন। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স। আরেকবার বলেন, দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স। বলছেন, অর্থ এখন জানা দরকার নেই, অর্থ পরে জানেন। আরেকবার বলেন, দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স অর্থ হচ্ছে, এবার জানেন, বাক্সের মধ্যে একটি বল আছে। একটু আগে না কি পড়ছেন এরকম, ওইটা মনে রাখা দরকার নেই, এটা ভুলে যান এখন, শুধু এটাই মনে রাখেন। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। ঠিক আছে, আরো একটু বাক্য বানাই, এটা এটা দিয়ে বাক্য বানাই, একটু চেঞ্জ করে। দেয়ার ইজ আ বুক ইন দ্য ব্যাগ, দেয়ার ইজ এ বুক ইন দ্য ব্যাগ, মানে বইয়ের মধ্যে একটা, সরি, ব্যাগের মধ্যে একটা বই আছে। দেয়ার ইজ এ বুক ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে একটা বই আছে। বা বাক্সের মধ্যে অন্য কিছু তো থাকতে পারে, বাক্সের মধ্যে মনে করেন একটা তালা আছে। দেয়ার ইজ আ লক ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটা তালা আছে, চাবিও তো থাকতে পারে। দেয়ার ইজ আ কি ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটা চাবি আছে। বাক্সের মধ্যে আর কি কি থাকতে পারে? বাক্সের মধ্যে মনে করেন একটা চশমা থাকতে পারে। দেয়ার ইজ আ গ্লাস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে মনে করেন টুপি থাকতে পারে। দেয়ার ইজ আ ক্যাপ ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটা টুপি আছে। বাক্সের মধ্যে একটা মোবাইল থাকতে পারে। দেয়ার ইজ আ মোবাইল ইন দ্য বক্স। আশা করি বুঝতে পেরেছেন। এবার সবগুলো বাক্য দেখি। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটা বল আছে। তাহলে বাক্সের মধ্যে একটা বল নেই, কি হবে? দেয়ার ইজন্ট আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল নেই। ইজ দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল আছে? ইজন্ট দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে? আবার, দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজন্ট আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল নেই। ইজ দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল আছে? ইজন্ট দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে? আমরা চেঞ্জ করে পড়ি। দেয়ার ইজ আ ক্যাপ ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি টুপি আছে? দেয়ার ইজন্ট আ ক্যাপ ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি টুপি নেই। ইজ দেয়ার আ ক্যাপ ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি টুপি আছে? ইজন্ট দেয়ার আ ক্যাপ ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি টুপি নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে? আমরা একটু বহুবচন পড়ি, হ্যাঁ, বহুবচন হলে কিন্তু আর হয়। দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কিছু বল আছে, কিছু, সাম অর্থ কিছু। দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কিছু বল আছে।
দেয়ার আর্নট এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কোনো বল নেই। এনি অর্থ হচ্ছে কোনো, আর দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল আছে? আর্নট দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল নেই? হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে? একটু শব্দ চেঞ্জ করে বলি। দেয়ার আর সাম লক্স ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কিছু তালা আছে, অথবা টুপি বলি। দেয়ার আর সাম ক্যাপস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কিছু টুপি আছে। দেয়ার আর্নট এনি ক্যাপস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কোনো টুপি নেই। আর দেয়ার এনি ক্যাপস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো টুপি আছে? আর্নট দেয়ার এনি ক্যাপস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো টুপি নেই। হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কি আছে? এখানে যেহেতু আর আছে তাহলে অর্থ হবে কি কি আছে। এই যে দেখেন, বাক্যটা কিন্তু অনেকখানি হয়ে গেছে। আর যে কোনো কিছু শেখার জন্য এটা হচ্ছে সবচেয়ে সেরা পদ্ধতি। কিভাবে হলো না হলো কিচ্ছু না জেনে ওই ধরনের বেশ কিছু বাক্য অনুশীলন করা, পড়া, বারবার পড়া, এমনিই হয়ে যাবে। এখন যদি আমি আপনাকে একটা বাক্য জিজ্ঞেস করি, দেখেন পারেন কিনা, পারলেই হয়ে গেল। আপনি বলেন, ব্যাগের মধ্যে একটি, ব্যাগের মধ্যে কি কি থাকতে পারে? বই থাকতে পারে, খাতা থাকতে পারে, আর কি থাকতে পারে? কলম। আচ্ছা বলেন, ব্যাগের মধ্যে একটি কলম আছে। দেখি পারেন কিনা, যদি পারেন তাহলে হয়ে গেছে। এটা বহু কঠিন একটা বাক্য, বহু ব্যাখ্যা করা যাবে, এখানে এতটুকু নিয়েই দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স এতটুকু নিয়ে 30 মিনিট একটা লেকচার দেওয়া যাবে, কিন্তু কোনো লেকচার দিতে যাচ্ছি না। যদি আপনি পেরে যান তাহলে লেকচারের দরকার নেই। আপনি শুধু বলেন যে ব্যাগের মধ্যে একটা কলম আছে, এটা বলতে পারলে আর কোনো লেকচারের প্রয়োজন নেই। মাশাআল্লাহ, অনেকে লিখে দিয়েছেন দেয়ার ইজ আ ফ্যান ইন দ্য বয় ইন দ্য ব্যাগ, দেয়ার ইজ এ ফ্যান ইন দ্য ব্যাগ। মাশাআল্লাহ, এটাই দরকার। আপনি এটা পারলে আর কিছুই দরকার নেই। যদি যে কোনো একটা বাংলা বাক্যকে আপনি ইংরেজি করে ফেলতে পারেন, ইংরেজিতে আপনি প্রকাশ করতে পারেন, সেটা বলে প্রকাশ করতে পারেন, লিখে প্রকাশ করতে পারেন, এর পরে আর উচ্চতর ধাপ কিছু নেই বা প্রয়োজন নেই সেটা আপনার জন্য। যে কোনো একটা বাংলা বাক্যকে যদি ইংরেজিতে আপনি বলে প্রকাশ করতে পারেন, লিখে প্রকাশ করতে পারেন সম্পূর্ণ নির্ভুলভাবে, এর বেশি জানার কোনো কিছুই প্রয়োজন নেই। মাশাআল্লাহ, দেয়ার ইজ আ ফ্যান ইন দ্য ব্যাগ, অনেকেই লিখে দিয়েছেন। মোহাম্মদ জহিরুল ইসলাম লিখে দিয়েছেন, ওসমান গনি লিখে দিয়েছিলেন, তারপরে হচ্ছে ফিরোজ আল হাবিব লিখে দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ। একটা কঠিন বাক্য দেই, বলেন, ব্যাগের মধ্যে কোনো বই নেই। বহুবচন কিন্তু, কোনো বই নেই। যখন কোনো হবে তখন বহুবচন হবে। হ্যাঁ, ব্যাগের মধ্যে কোনো বই নেই, ব্যাগের মধ্যে কোনো বই নেই। ব্যাগের মধ্যে কোনো বই নেই। বহুবচন হবে, সবাইকে একটু বলে দিচ্ছি, যেহেতু কোনো বই নেই তো সকল বইকে নাকচ করা হচ্ছে, বহুবচন হবে। ব্যাগের মধ্যে কোনো বই নেই। There aren't any books in the bag. মাশাল্লাহ, সবার আগে সঠিক উত্তর দিয়েছেন সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম। আরো অনেকে দিয়েছেন, আমি নাম পড়তে পারতেছি না, অনেক দ্রুত নামগুলো যাচ্ছে। দেয়ার আর্নট, দেখেন এই বাক্যটা আমি জিজ্ঞেস করেছিলাম, দেয়ার আর্নট এনি বুকস, এনি বুকস, এখানে এস হবে, এনি বুকস ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে কোনো বই নেই। দেয়ার আর্নট এনি বুকস ইন দ্য ব্যাগ। তো যেহেতু আপনার মানে হচ্ছে পেরে ফেলছেন, তাহলে কোনো লেকচার দেওয়ারই আর কোনো প্রয়োজন নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কঠিন একটা বিষয় এত সহজেই পেরে ফেলার জন্য। আমরা এবার অনেকগুলো প্রেপোজিশন দেখবো। হ্যাঁ, প্রেপোজিশন, প্রেপোজিশন কোনগুলো? আরবিতে যেগুলোকে হারফুল জার বা জরফ পড়েছেন সেগুলোকে প্রেপোজিশন বলে। শুরু করি আমরা একটা একটা করে। অন অর্থ উপরে, অন অর্থ উপরে। কোন উপরে? যখন উপরেটা লেগে থাকবে, কোনো কিছুর সাথে লেগে থাকবে। দেখেন এই যে বাক্সের সাথে বলটা লেগে আছে, বাক্সের সাথে যদি বলটা লেগে থাকে তাহলে বলবেন অন। কিভাবে বাক্যটা বানাবেন সেটা বলে দিচ্ছি। There is a ball on the box. There is a ball on the box. বাক্সের উপরে একটা বল আছে। There is a ball on the box. বাক্সের উপরে একটি বল আছে, যখন লেগে থাকবে। আচ্ছা, এই বাক্যটা কিন্তু আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে the ball,
দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে, বলটি বাক্সের উপরে আছে। তখন আপনি দ্য বলটা আগে বলবেন, এটা কিন্তু আমরা প্রথমে শিখেছিলাম, মনে আছে? এটা ভুলে যেতে বলছিলাম, এখন আবার মনে করেন। দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে। আর যদি বলেন বাক্সের উপরে একটা বল আছে, তাহলে হবে দেয়ার ইজ আ বল অন দ্য বক্স। খুব বেশি ঝামেলা নাই, আমি একটা টেকনিক দিয়ে বুঝে ফেলতে পারবেন। যদি বলটি কথাটা যদি শুরুতে থাকে, বলটি, টেবিলটি, চেয়ারটি, কলমটি, তাহলে এই স্টাইলে বলবেন দ্য বল। আর যদি বলটি, টেবিলটি, চেয়ারটি এগুলো শুরুতে না থাকে, শেষে থাকে, এই দেখেন বাক্সের উপরে একটা বল আছে, তাহলে শুরুতে দেয়ার দিয়ে শুরু করবেন। দুইটা স্টাইলে বাক্য, একটা হচ্ছে দেয়ার দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে দা দিয়ে শুরু হয়। তাহলে কখন দেয়ার দিয়ে শুরু হবে? যখন এই বল, টেবিল, চেয়ার এগুলো শেষে থাকবে, তখন বাক্যটা শুরু হবে দেয়ার দিয়ে। আর যখন বল, টেবিল, চেয়ার, কলম যা আছে এগুলো শুরুতে থাকবে, তখন এটা হবে দা বল ইজ অন দা বক্স। এটা দেখতে দেখতে এমনি ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কেউ এখন গবেষণা করার দরকার নেই। অনেকে আছে শুধু শুধু গবেষণা করে। প্র্যাকটিস যত বেশি করবেন, বাক্য যত বেশি বানাবেন, এমনি গবেষণা বাক্য বানানোর মধ্য দিয়েই হয়ে যাবে। গবেষণা হবে বাক্য বানিয়ে, যত বেশি বাক্য বানাবেন, এটার নামে হচ্ছে গবেষণা। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা। দেয়ার ইজ আ বল অ্যাবাভ দ্য বক্স। অ্যাবাভ, অ্যাবাভ অর্থ কি? অ্যাবাভ অর্থ হচ্ছে উপরে, কিন্তু যখন লেগে থাকবে না, টাচ করে থাকবে না, একটু মাঝখানে ফাঁক থাকবে। দেয়ার ইজ আ বল অ্যাবাভ দ্য বক্স, বাক্সের উপরে একটা বল আছে। দেখেন এখানে উপরে, বলটা কিন্তু উপরে, কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে, কিন্তু হ্যাঁ মাঝখানে একটা গ্যাপ আছে। তো এরকম গ্যাপ থাকলে আপনি হচ্ছে অ্যাবাভ বলবেন, অ্যাবাভ। দেয়ার ইজ আ বল অ্যাবাভ দ্য বক্স, বাক্সের উপরে একটা বল আছে। আর আপনার জন্য একটা সুসংবাদ দিই, যারা হচ্ছে অ্যাবাভটা মনে রাখতে কষ্ট হবে, হ্যাঁ অ্যাবাভ, তাড়াতাড়ি অ্যাবাভ পড়াই লাগবে না। অন এত বেশি প্রসিদ্ধ যে দুনিয়ার সব জায়গায় অন ব্যবহার করলেই মানুষ বুঝে ফেলবে। মানুষ একটা হচ্ছে স্পোকেন, মানুষকে বোঝানোর জন্য অন বললেই যথেষ্ট। আর একটা হচ্ছে একদম নিখুঁত ভাবে সঠিক হওয়া, নিখুঁত ভাবে সঠিক মানে হওয়ার যদি চেষ্টা করেন, তাহলে অ্যাবাভ বলবেন। আর যদি বোঝার জন্য বলেন যে বুঝলেই হলো, তাহলে অন বললেই এনাফ। আর ইংরেজিতে এত নিখুঁত ভাবে সঠিক হওয়ার প্রয়োজন অন্তত আমাদের মনে হয় দরকার নেই। তো সেজন্য আপনি অন বললেই হবে। আচ্ছা, এরপরে আসি। আন্ডার অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে, যখন লেগে থাকবে, দেয়ার ইজ আ বল আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে একটা বল আছে। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বাক্সের নিচে আছে। আর এটা হচ্ছে যখন লেগে থাকবে। আর যদি লেগে যখন না থাকবে, যখন একটু ফাঁকা থাকবে, তখন বলবেন বিলো, বিলো। দেয়ার ইজ আ বল বিলো দ্য বক্স, বাক্সের নিচে একটা বল আছে, কিন্তু সেটা লেগে নেই, একটু মাঝখানে গ্যাপ আছে। এটাও আমি বলবো এই বিলো এর প্রয়োজন নেই শেখা, আন্ডার দিয়ে সব নিচে বলে ফেলবেন। হ্যাঁ, একদম নিখুঁত ভাবে যদি ঠিক করতে চান, তাহলে বিলো বলতে পারেন, নাহলে সব জায়গায় আন্ডার আন্ডার। দেয়ার ইজ আ বল আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে একটা বল আছে। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বাক্সের বলটি বাক্সের নিচে আছে। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বাক্সের নিচে আছে। আমরা সামনে যাচ্ছি। ইন ফ্রন্ট অফ, সামনে। ইন ফ্রন্ট অফ, সামনে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বাক্সের সামনে একটা বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বাক্সের সামনে একটা বল আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি বাক্সের সামনে আছে। তাহলে সামনে ইংরেজি কি হচ্ছে? ইন ফ্রন্ট অফ। এই ও এফ উচ্চারণ হচ্ছে অফ, অফ, অফ। তাহলে আবার বলি, দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বাক্সের সামনে একটি বল আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি বাক্সের সামনে আছে। এরপর আছে পিছনে আছে, ইন ফ্রন্ট। আমরা এই পর্যন্ত পড়লাম হচ্ছে অন উপরে, আন্ডার নিচে। দেয়ার ইজ আ বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটা বল আছে। দেয়ার ইজ আ বল আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে একটা বল আছে। এখন বলবো সামনে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বাক্সের সামনে একটা বল আছে। বাক্সের পিছনে কি বলবো? বিহাইন্ড। দেয়ার ইজ আ বল বিহাইন্ড দ্য বক্স, বাক্সের পিছনে একটা বল আছে। দেয়ার ইজ আ বল বিহাইন্ড দ্য বক্স। মাশাআল্লাহ, প্রায় 900 শেয়ার হয়ে গেছে। তো এখনো কেউ আছে নাকি শেয়ার করেননি? এটাকে 1000 করে দেন। যারা এখনো শেয়ার করেননি, তারা দ্রুত শেয়ার করে এটাকে 1000 শেয়ার করে দেন। আমাদের সবগুলো ক্লাসের আগে 1000 শেয়ার হয়েছে, এটাও 1000 শেয়ার হওয়া দরকার। 900 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেই ভালো লাগলো, মাশাআল্লাহ। শুকরিয়া আপনাদেরকে যারা শেয়ার করেছেন। আচ্ছা, যেটা বলছিলাম, বিহাইন্ড মানে পিছনে। দেয়ার ইজ আ বল বিহাইন্ড দ্য বক্স, বাক্সের পিছনে একটা বল আছে। দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বাক্স, বলটি
দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বলটি বাক্সের পিছনে আছে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম হচ্ছে অন উপরে, আন্ডার নিচে, তারপরে হচ্ছে ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে। এরপর আমরা যাচ্ছি নেক্সট টু পাশে, নেক্সট টু পাশে, নেক্সট টু অর্থ কি পাশে। দেখেন পড়ি, দেয়ার ইজ আ বল নেক্সট টু দ্য বক্স, বাক্সের পাশে একটা বল আছে। আবার বিসাইডও বলা যায়, বিসাইড অর্থ পাশে। তো আমার কথা হচ্ছে দুইটা শেখার কোনো দরকার নেই, এখন একটাই শিখেন। নেক্সট টু পাশে, দেয়ার ইজ আ বল নেক্সট টু দ্য বক্স, বাক্সের পাশে একটা বল আছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, বলটি বাক্সের পাশে আছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, বলটি বাক্সের পাশে আছে। এরপরে সেই ইন, এটা তো আগে থেকেই পারেন, খুব সহজ। ইন 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 অর্থ মধ্যে। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। নিয়ার অর্থ কাছে। দেয়ার ইজ আ বল নিয়ার দ্য বক্স, বাক্সের কাছে একটা বল আছে। দ্য বল ইজ নিয়ার দ্য বক্স, বলটি বাক্সের কাছে আছে। নিয়ার, নিয়ার মানে কাছে। কি কি বললাম মনে আছে? আবার শুরু থেকে, অন উপরে, আন্ডার নিচে, ইন ফ্রন্ট অফ সামনে, আবার বলি, অন উপরে, আন্ডার নিচে, ইন ফ্রন্ট অফ সামনে, বাহাইন্ড বা বিহাইন্ড পিছনে। এরপরে বলছে নেক্সট টু পাশে, এরপর হচ্ছে ইন মধ্যে, নিয়ার কাছে, নিয়ার কাছে। দেয়ার ইজ এ বল নিয়ার দ্য বক্স, বাক্সের কাছে একটা বল আছে। দ্য বল ইজ নিয়ার দ্য বক্স, বলটি বাক্সের কাছে আছে। এরপর হচ্ছে ফার ফ্রম, ফার ফ্রম অর্থ দূরে, ফার ফ্রম অর্থ দূরে। দেয়ার ইজ এ বল ফার ফ্রম দ্য বক্স, দেয়ার ইজ এ বল ফার ফ্রম দ্য বক্স, বাক্স থেকে দূরে একটা বল আছে। আমরা এই পুরো কোর্সে আপনাদেরকে কোনো ক্লাসে কোনো লেকচার দেওয়ার চেষ্টা করব না, কোনো ক্লাসে কোনো কিছু বোঝানোর চেষ্টা করব না। আমরা যে পদ্ধতিতে এখন শেখাচ্ছি সেটা হচ্ছে বাক্য দেখে পড়ে অনুশীলন করে শেখা। বাক্যের মধ্যে কি কি আছে সেটাও বলবো না, আপনি শুধু বাক্যটা দেখবেন, বাক্যটা পড়বেন, এরকম আরো 10টা বাক্য বানাবেন, বাংলা থেকে ইংরেজি করবেন, এনাফ। এর বাহিরে একটা লেকচার, একটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি হচ্ছে এইভাবে যত বেশি বাক্য অনুসরণ করবেন, ইংরেজি শেখা হয়ে যাবে, ইংরেজি বলতে পারবেন, লিখতে পারবেন, আর এটাই তো যথেষ্ট, আর বেশি কিছু দরকার নেই। দেয়ার ইজ আ বল ফার ফ্রম দ্য বক্স, বাক্স থেকে দূরে একটি বল আছে। দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স, বলটি বাক্স থেকে দূরে আছে। এরপর আসি বিটুইন, বিটুইন মানে দুইটির মধ্যে, অ্যামাং মানে কয়েকটির মধ্যে। এ দেখেন এখানে দুইটার মধ্যে একটা বল আছে, সেজন্য বিটুইন লেখা। একটা একটা, এই যে এখানে একটা, এখানে আর একটা, দুইটা, আর এখানে অনেক 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 অনেক। যদি অনেকগুলোর মধ্যে হয় তাহলে হবে অ্যামাং। তাহলে পড়া শুরু করি। দেয়ার ইজ আ বল বিটুইন টু বক্সেস, দুইটা বাক্সের মাঝে একটা বল আছে। দ্য বল ইজ বিটুইন টু বক্সেস, বলটি দুইটা বাক্সের মাঝে আছে। আর যদি বলেন কয়েকটির মধ্যে, দেয়ার ইজ আ বল অ্যামাং দ্য বক্সেস, বাক্সগুলোর মাঝে একটি বল আছে। দ্য বল ইজ অ্যামাং দ্য বক্সেস, বলটি বাক্সগুলোর মধ্যে আছে। তাহলে সব শেষ হয়ে গেল। আমি আবার শুরু থেকে বলি কি কি পড়েছি। অন পড়েছি উপরে, আন্ডার পড়েছি নিচে, তারপরে হচ্ছে ইন ফ্রন্ট অফ পড়েছি সামনে, বিহাইন্ড পড়েছি পিছনে, নেক্সট পড়েছি পাশে, ইন পড়েছি মধ্যে, এরপরে পড়লাম হচ্ছে নিয়ার মানে কাছে, ফার ফ্রম মানে দূরে, এরপরে এই দুইটা বিটুইন মানে দুইটার মধ্যে, অ্যামাং মানে কয়েকটার মধ্যে। আশা করি হচ্ছে এই ধরনের বাক্য আপনাকে জিজ্ঞেস করলে এখন পারবেন। আমরা একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, আমরা জিজ্ঞেস করবো, বলেন কি জিজ্ঞেস করবো বলেন। আহ গ্রামের পাশে একটি নদী আছে, দেখি পারেন কিনা। গ্রামের পাশে একটা নদী আছে, কি আছে? নদী আছে। তাহলে দেয়ার ইজ আ কি হবে? বলে ফেলেন, বলে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন। গ্রামের পাশে একটা নদী আছে, গ্রামের পাশে একটা নদী আছে, কি আছে? নদী আছে। তো দেয়ার ইজ আ কি হবে বলেন? গ্রামের পাশে একটা নদী আছে, পাশে ইংরেজি কি? নেক্সট টু। হ্যাঁ, বলেই তো দিলাম পুয়াটা, এবার দেখি কি পারেন কিনা। গ্রামের পাশে, এই যে অনেক আগে আমি বলার আগে লিখে দিয়েছেন শাহ মোহাম্মদ আমান, দেয়ার ইজ আ রিভার নেক্সট টু দ্য ভিলেজ। আবার কয়েকজন লিখেছেন বিসাইড, বেশিরভাগই লিখেছেন বিসাইড, ওনাদের কাছে মানে বিসাইডটা সহজ লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই। দেয়ার ইজ আ রিভার
মানে আল্লাহু আকবার, যে সবাই সঠিক লিখছে, এখানে একটাও ভুল নেই, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কঠিন পড়া, মানে আমি নিজে এটা জানি যেটা কঠিন পড়া। দেয়ারের ব্যবহারটা যে কাউকে জিজ্ঞেস করবেন, এটা কঠিন পড়া। এরকম একটা কঠিন পড়া যে সবাই এভাবে সঠিক করে লিখবেন, সেটা খুবই আশ্চর্যজনক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেয়ার ইজ আ রিভার নেক্সট টু দ্য ভিলেজ, অনেকে লিখছেন, অনেকে ইন ফ্রন্ট, সরি, বিসাইড দ্য ভিলেজ লিখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। বললাম যে গ্রামের পাশে একটা নদী আছে, ঠিক না? এবার আরেকটা বলি, নদীর পাশে একটা কি আছে, বাগান আছে। না, নদীর পাশে না বলে এটা একটু চেঞ্জ করে দিই, নদীর সামনে একটা বাগান আছে। নদীর সামনে একটা বাগান আছে, বাগান ইংরেজি হচ্ছে গার্ডেন। হ্যাঁ, বাগান ইংরেজি গার্ডেন। নদীর সামনে একটা বাগান আছে, দেখি এটা কি পারেন। নদীর সামনে একটা বাগান আছে, কি আছে ভাই? বাগান আছে। তো দেয়ার ইজ আর দিয়ে কি দিয়ে দিবেন? কি আছে? বাগান আছে। শাকিল আল আমিন সবার আগে সঠিক লিখেছেন, মাশাআল্লাহ। দেয়ার ইজ আ গার্ডেন, দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য রিভার। কোনো পুরস্কারের ব্যবস্থা করা যায় না? যে হচ্ছে যারা সবার আগে লিখবে, পুরস্কার ব্যবস্থা করা দরকার। উম, কিভাবে করা যায়? একটু জটিল প্রক্রিয়া হয়ে যাবে নাকি? দেয়ার ইজ আ দেয়ার ইজ আ গার্ডেন, দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য রিভার। রিভারের আগে একটা দা দিয়ে দিন। দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য রিভার। নদীর সামনে একটা বাগান আছে। আচ্ছা, এরপরে আরো কিছু বলবো। বাগানের মধ্যে একটা ফুল আছে। আচ্ছা। হুম। ও, সময় চলে যাচ্ছে। আর না ধরে আপনি এরকম বানাবেন যে বাগানের মধ্যে অনেক ফুল আছে, ফুলের মধ্যে কলি আছে, অথবা হচ্ছে এই গ্রামের পাশে একটা স্কুল আছে, স্কুলের মধ্যে একটা ছাত্র আছে, স্কুলের মধ্যে একটা না, এক স্কুলের মধ্যে অনেক ছাত্র আছে। তারপরে হচ্ছে এরকম যত বানাতে পারেন। নদীর উপর একটা ব্রিজ আছে, নদীর মধ্যে মাছ আছে, এরকম অনেক অনেক বানাবেন। আমরা সামনে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে। নেক্সট টু মি, আমার পাশে, নেক্সট টু ইউ, তোমার পাশে, নেক্সট টু হিম, তার পাশে, নেক্সট টু হার, তার পাশে, নেক্সট টু আস, আমাদের পাশে, নেক্সট টু ইউ, তোমাদের পাশে, নেক্সট টু দ্যাম, তাদের পাশে। এটা কোন প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে আমি একটু বলি, যে মি ইউ হিম হার আস ইউ দ্যাম, মনে আছে? ওই প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে, মি ইউ হিম হার আস আস ইউ দ্যাম। আরো কিছু বাক্য দেখি। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ মি, বলটি আমার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হিম, বলটি তার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হার, বলটি তার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ আস, বলটি আমাদের সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমাদের সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দেম, বলটি তাদের সামনে আছে। দেয়ার দিয়ে বলি, দেয়ার দিয়ে বলে সুন্দর লাগে, দেয়ার দিয়ে ব্যবহারও কিন্তু বেশি। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটা বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে একটা বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটা বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ হার, তার সামনে একটা বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে একটা বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ ইউ, তোমাদের সামনে একটা বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে একটা বল আছে। তাহলে এই যে প্রেপোজিশনের পরে যদি আপনি আমি তুমি ব্যবহার করতে চান, তাহলে কোনটা ব্যবহার করবেন? মি ইউ হিম হার আস ইউ দেম। আমাদের পড়া আজকে এখানেই শেষ, কিন্তু হচ্ছে আমাদের শব্দার্থ পড়তে হবে। হ্যাঁ, আমরা আজকে যেহেতু বস্তুবাচক শব্দ পড়েছি, বস্তুবাচক শব্দ, অর্থাৎ মানুষ পড়িনি। তো আমরা গতকালকে আপনাদেরকে শীট থেকে মানুষ যে শব্দগুলো ছিল সেগুলো পড়তে বলেছিলাম, আপনারা পড়েছেন কিনা? যেমন আমরা এখানে পড়তে বলেছিলাম, এই যে এখান থেকে প্রথম 30টা দিয়েছিলাম, টিচার, স্টুডেন্ট, ড্রাইভার, পাইলট, বুচার, ডক্টর, এখান থেকে 30টা দিয়েছিলাম। তো বাকিগুলোও পড়াবো ইনশাল্লাহ। কিন্তু আজকে যেহেতু বস্তুবাচক পড়েছে, আজকে বস্তুবাচক শব্দগুলো আগে পড়াবো। টেবিল, চেয়ার, এগুলো পড়াবো, এগুলো 30টা দিব। কত নম্বর পৃষ্ঠা আছে বস্তুবাচক শব্দগুলো? 16 নম্বর, না না, হ্যাঁ 16 নম্বর পৃষ্ঠা। 16 নম্বর পৃষ্ঠায় লিভিং রুম, লিভিং রুম, এটার মধ্যে হচ্ছে বস্তুবাচক শব্দগুলো দেওয়া আছে। তো এগুলো দিয়ে আপনি আজকে বাক্য বানাতে পারবেন, সেজন্য এগুলো আগে দিচ্ছি। ডোর, সবাই একটু খেয়াল করবেন, অনেকে শব্দার্থে ক্লাসের সময় থাকে না। এটা কিন্তু মারাত্মক ভুল হবে। যদি না থাকেন, পরবর্তীতে যেটা হবে হচ্ছে শব্দার্থের উচ্চারণগুলো ভুলভাল উচ্চারণ করবেন, ভুলভাল উচ্চারণ করবেন। ভুলভাল উচ্চারণ করার থেকে না পড়াই ভালো। তো এখন শব্দার্থের ক্লাসে থাকবেন শেষ অংশে, তাহলেই শব্দার্থের উচ্চারণগুলো সঠিক হবে। দুইটা সমস্যা হবে, ভুলভাল উচ্চারণ করবেন অথবা উচ্চারণ করতেই পারবেন না। এখানে এমন কিছু শব্দ আছে উচ্চারণ করতেই পারবেন না, অনেক কঠিন কঠিন শব্দ আছে। তো সেজন্য এখানে থাকা খুবই জরুরি। ডোর, দরজা। ডোর, দরজা। গেট, 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 প্রধান ফটক। ব্যালকনি, ব্যালকনি,
বারান্দা, কিচেন রান্নাঘর, কিচেন রান্নাঘর, রুফ ছাদ, রুফ ছাদ, ওয়াল দেয়াল, ওয়াল দেয়াল, উইন্ডো জানালা, উইন্ডো জানালা, কার্টেন কার্টেন পর্দা, ডোর হ্যান্ডেল, এগুলো সব আপনার বাসায় আছে, কিন্তু এমন জিনিসই বলতেছি যেগুলো বাসায় আছে, এগুলো দেখে চর্চা করতে পারবেন। এটা একটা বই, এটা একটা দরজা, এটা একটা বারান্দা, এরকম। ডোর হ্যান্ডেল, ডোর হ্যান্ডেল দরজার হাতল, ডোর ম্যাট দরজার পাপোশ, ডোর ম্যাট দরজার পাপোশ, লক তালা, লক তালা, কি চাবি, কি চাবি। এরপর আছে ওয়ারড্রোব, 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 মিরর, মিরর আয়না, খট খাট, খট খাট, বেড খাট বিছানা, বেড খাট বিছানা। খট অর্থ শুধু খাট, আর বেড অর্থ খাটও হয় বিছানাও হয়। মস্কিটো অর্থ মশা, আর মস্কিটো নেট অর্থ মশারি, মস্কিটো নেট। দেখেন এটা কিন্তু উচ্চারণ করাটাই কঠিন হয়ে যাবে যদি আপনি এখন ক্লাসে না শুনেন। মস্কিটো নেট মশারি, মস্কিটো নেট মশারি। পিলোউ বালিশ, পিলোউ বালিশ, পিলোউ কেস বালিশের কভার, পিলোউ কেস বালিশের কভার। বেডশিট বিছানার চাদর, বেডশিট বিছানার চাদর। ব্লাঙ্কেট কম্বল, ব্লাঙ্কেট কম্বল। কুইল্ট ল্যাপ, কুইল্ট ল্যাপ, 30টা পড়বে এখান থেকে। ব্লাঙ্কেট কম্বল, কুইল্ট ল্যাপ। কৌম, বিটা উচ্চারণ হবে না, শুধু এই 3টা উচ্চারণ হবে। কৌম চিরুনি, আছে না সবার ভাষায়? কৌম, কৌম চিরুনি। ম্যাট্রেস গদি বা তোষক, ম্যাট্রেস গদি বা তোষক। সোফা, সোফা অর্থ সোফা। কুশন, কুশন, কুশন সোফার মধ্যে যে বালিশ থাকে না, এই যে সোফার মধ্যে যে বালিশগুলো থাকে, যেমন এই যে এগুলোকে বলে কুশন, কুশন, কুশন। আচ্ছা এরপরে আসি ল্যাম্প বাতি, ল্যাম্প বাতি। স্টেয়ার সিঁড়ি, স্টেয়ার সিঁড়ি। শুধু বালিশ যেটা আমরা ঘুমানোর জন্য ব্যবহার করি এটা কিন্তু পিলোউ, আর সোফার বালিশ কুশন। ল্যাম্প বাতি, স্টেয়ার সিঁড়ি। টেলিভিশন, 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 টেলিভিশন। কম্পিউটার, কম্পিউটার। এগুলো হচ্ছে বস্তুবাচক শব্দ, এই 30টা শব্দ এখান থেকে মুখস্থ করে ফেলবেন। আর এইগুলোর সাথে যে গুণবাচক শব্দগুলো ব্যবহার হয় সেগুলো আরো 30টা পড়বো। আমাদের কিন্তু এখনো 1 ঘন্টা হয়েছে মনে হয়, আজকে একটু ক্লাস দেরিতে শুরু হয়েছিল। আচ্ছা অল্প সময় আমাদের শেষ করে দিচ্ছি। এটা পাবেন হচ্ছে কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠায়? 25, হ্যাঁ 26 নম্বর পৃষ্ঠায় পাবেন, নাকি নাকি 25ই পাবে? 26 নম্বর পৃষ্ঠার শেষ অংশ থেকে শুরু হবে বস্তুবাচক শব্দের গুণবাচক শব্দ। শুরু করি। হেল্পফুল উপকারী, দিস ইজ আ হেল্প, ইটস আ হেল্পফুল বুক, এটা একটা উপকারী বই। হার্মফুল ক্ষতিকারক, দ্যাটস আ হার্মফুল ফুড, সেটা একটা ক্ষতিকারক খাবার। সিম্পল সহজ, ডিফিকাল্ট কঠিন। আবার বলি, হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, সিম্পল সহজ, ডিফিকাল্ট কঠিন। চিপ সস্তা, চিপ সস্তা। কস্টলি দামি, কস্টলি দামি। পারমিটেড অনুমোদিত, ইটস আ পারমিটেড বুক, এটা একটা অনুমোদিত বই। প্রহিবিটেড নিষিদ্ধ, prohibited, prohibited নিষিদ্ধ। valuable, valuable, valuable মূল্যবান, it's a valuable book, একটা মূল্যবান বই। valueless, valueless মূল্যহীন, it's a valueless book, এটা একটা মূল্যহীন বই। colored রঙিন, it's a colored book, colored রঙিন। black and white সাদা কালো, black and white সাদা কালো। এরপর দেখি জেনুইন, জেনিউইন, জেনুইন, জেনিউইন আসল। ফেক নকল। ইউজফুল উপকারী, ইউজলেস অকেজো। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মজাদার, ইন্টারেস্টিং মজাদার। বোরিং বিরক্তকর,
ইন্টারেস্টিং মজাদার, বোরিং বিরক্তকর। নিউ নতুন, ইটস এ নিউ বুক। ওল্ড পুরাতন, ইটস অ্যান ওল্ড বুক, এটা একটা পুরাতন বই। বিউটিফুল সুন্দর, আগলি অসুন্দর। থিন পাতলা, থিক মোটা। ইটস আ থিন বুক, এটা একটা পাতলা বই। দ্যাটস আ থিক বুক, সেটা একটা মোটা বই। এর কিছু কালার শিখি। কালার হোয়াইট সাদা, ইটস আ হোয়াইট বুক। হোয়াইট সাদা। ব্ল্যাক কালো, ইটস আ ব্ল্যাক বুক। রেড লাল, ব্লু নীল, গ্রিন সবুজ, ইয়েলো হলুদ, গোল্ডেন 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 সোনালি, সিলভার রূপালি, গ্রেই ধূসর বা ছাই কালার, গ্রেই ধূসর বা ছাই কালার, ব্রাউন বাদামি, ব্রাউন বাদামি, অরেঞ্জ কমলা, পিঙ্ক গোলাপি, পিঙ্ক গোলাপি, পার্পল বেগুনি, পার্পল বেগুনি, অলিভ জলপাই, অলিভ জলপাই, লাইট রেড হালকা লাল, ব্রাইট রেড উজ্জ্বল লাল। লাইট মানে হালকা, লাইট রেড হালকা লাল, ব্রাইট রেড উজ্জ্বল লাল, ডার্ক রেড গাঢ় লাল, ডিপ রেড গাঢ় লাল। ঠিক আছে, আজকে এই কয়টাই শব্দ। আমাদের আগামীকাল থেকে কিন্তু আবার ভার্ব টেন্স শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর প্রথম ক্লাসে যেমন পড়েছি আই উইল ইট, আমি খাবো। তারপরে পড়েছি আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই শুড ইট, আমার খাওয়া উচিত। তারপরে পড়েছি আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাইট ইট, আমি হয়তো খাবো। এরপরে ক্লাসে পড়েছি আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। আর আগামী ক্লাসে পড়বো আমি খাচ্ছি। আগামী ক্লাস থেকে সব টেন্স। মাঝখানে শুধু আমরা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য ছাড়া নর্মাল কিছু বাক্য পড়ে নিলাম। নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য, বা আরবিতে বলতে পারি আল জুমলাতুল ইসমিয়াতু পড়ে নিলাম। আগামীকাল থেকে আবারও আল জুমলাতুল ফিআলিয়াতু চলবে, এবং কোর্স শেষ পর্যন্ত। কোর্স শেষ পর্যন্ত আর আল জুমলাতুল ইসমিয়ার কোনো ক্লাস নেই। আমরা মাঝখানে এই 5 এবং 6 আল জুমলাতুল ইসমিয়াতু ক্লাস নিয়ে নিলাম। এরপরে কোর্স শেষ পর্যন্ত সব আল জুমলাতুল ফিআলিয়াতু বা ক্রিয়াবাচক বাক্য চলবে ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর অশেষ রহমত, আমি নিজে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে টানা 6টা ক্লাস সঠিক সময় শুরু করে সঠিক সময় শেষ করতে পেরেছি। আল্লাহ সুস্থ রেখেছেন। আপনারাও এসেছেন, আপনাদের অনেক শুকরিয়া। দোয়া করবেন যেন আমরা সর্বশেষ পর্যন্ত এইভাবে এই ক্লাসগুলো নিতে পারি। আপনাদের দোয়ার কারণে হয়তো নিতে পারছি। আমি খুবই অসুস্থ প্রবণ, খুব অল্প সময় অসুস্থ হয়ে যাই। আলহামদুলিল্লাহ আল্লাহ এখনো সুস্থ রেখেছে। পুরো ক্লাস শেষ পর্যন্ত যদি আল্লাহ সুস্থ রাখে সেই দোয়া চাচ্ছি। দোয়া করবেন। আর যারা আমাদের ডিপ্লোমা এবং যারা আমাদের ইংরেজি বিভাগ এবং আমাদের মাদার ইংলিশে ভর্তি হতে চাচ্ছেন, আবারও বলবো যে রমজানের পর পর্যন্ত অপেক্ষা করবেন না। কারণ আমাদের রমজানের মাঝেই হয়তো আমরা কোনো অ্যানাউন্সও করে দিতে পারি যে আমাদের সম্পূর্ণ ভর্তি শেষ, আর ভর্তি নেওয়া হবে না। আলহামদুলিল্লাহ প্রতিদিনই ভর্তি হচ্ছে। জন্য রমজানের পর পর্যন্ত অপেক্ষা না করে রমজানের আগেই, রমজানের মধ্যেই ভর্তি কনফার্ম করে ফেলার অনুরোধ রইল। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।